ক্লাস 9 তোমাদের আরও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় চিঠি। স্বামী বিবেকানন্দের লেখা চিঠিটা লিখেছিলেন স্বামী বিবেকানন্দ কাকে? ভগিনী নিবেদিতাকে। ভগিনী নিবেদিতার পুরো নাম মিস মার্গারেট নোবেল। তিনি কোথাকার ছিলেন? আমাদের ভারতবর্ষের তিনি ছিলেন না, তিনি ছিলেন আয়ারল্যান্ডের। স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং ভারতবর্ষের দুরবস্থার কথা শুনে তিনি চেয়েছিলেন যে আমাদের ভারতবর্ষের শিক্ষার আলো জ্বালাতে, বিশেষ করে নারীদের মধ্যে তিনি কাজ করতে চেয়েছিলেন। বর্তমান দিনে দাঁড়িয়ে কিন্তু আমরা জানি যে তিনি নিবেদিতা বালিকা বিদ্যালয় নামে বেশ কয়েকটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন। তাছাড়া তার মহান কৃতিত্বের কথা আমরা অল্প বিস্তর সবাই জানি, কিন্তু বক্তব্যটা এই চিঠি গল্পটা সেটা নিয়ে নয়, ভগিনী নিবেদিতা কি করেছিলেন সেটা নিয়ে নয়, আমাদের ভারতবর্ষের পরিস্থিতিটা কেমন ছিল। ভগিনী নিবেদিতা কাজ করতে আসতে চাইছেন, তা কাজ আমাদের ভারতবর্ষে কাজ করতে হলে তাকে কি কি প্রতিকূল পরিস্থিতি ফেস করতে হবে সেই বিষয়ে কিন্তু এই চিঠিটা স্বামীজি তাকে লিখেছিলেন। এই চিঠিটা পড়লে আমরা কিছুটা ভারতবর্ষের ধারণা পাবো, জানো তো। আমরা চিঠিটার মধ্যে থেকে আমরা জানতে পারবো, আমি যাচ্ছি থরলি রিডিংয়ে যাব, তার আগে একটু আমি বলি। দেখো, যে কোনো গল্প পড়বার আগে যদি তোমরা আমাদের মুখে একটুখানি গল্পটার ইন্টারেস্টিং তথ্যটা পাও, তাহলে তোমাদের শুনতে ভালো লাগবে। এখানে চিঠি গল্পটার মধ্যে আমরা দেখব কি জানো তো, ভারতবর্ষের এক শ্রেণীর মানুষের মধ্যে স্থবিরতা, বধিরতা, জেগে ঘুমানোর প্রবণতা, প্রতিবাদ না করার মানসিকতা, অভ্যাস, নিয়মিত অভ্যাসের মধ্যে নিজেদেরকে বেঁধে রাখা, এই সমস্ত খারাপ গুণগুলো কিন্তু আমাদের ছিল। সেই সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে বুঝে সামলে যদি নিবেদিতা কাজ করতে চায়, তাহলে স্বামীজি তার পাশে অবশ্যই থাকবেন। কিন্তু একটা মানুষ সে যখন বাইরে থেকে এসে ভারতবর্ষে কাজ করতে চাইছে, তাকে ভারতবর্ষের পরিস্থিতিটা অবশ্যই বলা দরকার, নাহলে আজকে কাজ করতে আসবে, কালকে ছুটে পালাবে পরিস্থিতি দেখে। তাই স্বামীজি চেয়েছিলেন যে নিবেদিতা সবটা জানুক, জেনে এখানে আসুক। আর একটা এই গল্পের মধ্যে আমরা জানতে পারি দারুণ মোস্ট ইম্পর্টেন্ট কথা, নিজের পায়ে দাঁড়ানো। আগে আমাদের প্রত্যেককে নিজের পায়ে দাঁড়াতে হবে, মানে স্বাবলম্বী হতে হবে। আর্থিক সঙ্গতিটা আমাদের ভেতর তৈরি করতে হবে। আমি যদি কাউকে সাহায্য করতে চাই, আমার ভেতরে যদি নিজেরই অভাব থাকে, তাহলে আমি অন্যকে কিভাবে সাহায্য করব? সেটা কিন্তু স্বামীজি নিবেদিতাকে বুঝিয়ে দিয়েছিলেন যে আগে স্বাবলম্বী হতে হবে, নিজের ভেতরে আত্মশক্তিকে জাগিয়ে নিজেকে জাগাতে হবে, তবে আমি অন্য পাশের মানুষটাকে জাগাতে পারবো, তার উপকারে লাগতে পারবো। এটা কিন্তু খুব একটা দারুণ শিক্ষা স্বামীজি নিবেদিতার সঙ্গে সঙ্গে আমাদের পাঠক সমাজকেও দিয়ে গেছে। আমার খুব ভালো লাগে এই চিঠিটা তোমাদের বোঝাতে। কেন বলো তো, আমি সবসময় চাই তোমরা শুধুমাত্র বই রিডিং পড়ে, বই নোটস মুখস্থ করে 100-র মধ্যে 80-90 নাম্বার নিয়ে বড় হও, আমি চাই না। আমি চাই নাম্বার তোমরা পাও, তার সঙ্গে সঙ্গে এই শিক্ষাটাকে জীবনের পথে যাতে চালাতে পারো, জীবন পথে যাতে এই শিক্ষাটাকে গ্রহণ করতে পারো, সেই চেষ্টাটা আমি একটু করি। তাই এই গল্পটা পড়াতে আমার খুব ভালো লাগে। তাহলে আমরা গল্পে ঢুকছি। দেখো, আলমোড়া থেকে চিঠিটা লিখছেন স্বামীজি 29শে জুলাই 1897। এটাই দাগ দেবে, কারণ এইটা আমাদের একটা ছোট কোশ্চেন থাকে যে কোথা থেকে কোন সময়ে স্বামীজি নিবেদিতাকে চিঠিটি লিখেছিলেন। তাহলে আলমোড়া থেকে 1897 সালে 29শে জুলাই। সালটা দেখেই তোমরা বুঝতে পারছো আমাদের ভারতবর্ষ তখন কিন্তু ইংরেজদের হাতে পরাধীন। সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচারে আমাদের ভারতবাসীরা জর্জরিত। দেখো, বলছে কল্যাণিয়া মিস নোবেল, স্টাডির একখানা চিঠি কাল পেয়েছি।
স্টাডি, স্টাডি বললে তোমাদেরকে আমি 56 পাতায় যেতে বলবো। দেখো স্টাডি, স্টাডির পুরো নাম কি? মিস্টার E.T. স্টাডি। স্বামী বিবেকানন্দের একজন ইংরেজ ভক্ত। প্রথম জীবনে যখন তিনি ভারতে ছিলেন তখন আলমোড়ায় তপস্যা করেন এবং ইংল্যান্ডে স্বামীজি যে বেদান্ত প্রচার কাজ চালিয়েছিলেন তাতে E.T. স্টাডি কিন্তু স্বামীজিকে খুব সাহায্য করেছেন। তাহলে আমরা স্টাডির পরিচয় পেলাম। স্টাডি একটা চিঠি দিয়েছেন স্বামীজিকে, তাই স্বামীজি বলছেন স্টাডির একখানা চিঠি কাল পেয়েছি, তাতে জানলাম যে তুমি ভারতে আসতে এবং সব কিছু চাক্ষুষ দেখতে দৃঢ় সংকল্প। মানে নিবেদিতা সিদ্ধান্ত নিয়েছে। আমরা যে কোনো কাজ করবার আগে সিদ্ধান্ত নিই, অনেকে নিই আবার অনেকে ভাবি, দু পা পিছোই দু পায়ে আগাই, কিন্তু এখানে নিবেদিতা একেবারে দৃঢ় সংকল্প যে সে ভারতবর্ষে এসে কাজ করবে। কাল তার উত্তর দিয়েছি, কিন্তু মিস মুলারের কাছ থেকে তোমার কর্মপ্রণালী সম্বন্ধে যা জানতে পারলাম তাতে এ পত্রখানিও আবশ্যক হয়ে পড়েছে। মনে হচ্ছে সরাসরি তোমাকে লেখা ভালো। মিস মুলার, আমরা আবার যাব 56 পাতায়, মিস মুলারের পরিচয়টা জেনে নেব। দেখো তোমরা সবাই পাতা উল্টাও, দেখো মিস মুলার সম্পূর্ণ নাম মিস হেনরিয়েটা মুলার। তাহলে এই সম্পূর্ণ নাম, তার পরিচয়গুলো তোমাদের কিন্তু জেনে রাখা ভালো। 1896 খ্রিস্টাব্দে স্বামীজি কিছুদিন তার অতিথি ছিলেন। বেলুর মঠ স্থাপনের কাজে তিনি অর্থ সাহায্য করেছিলেন। মিস মুলারের পরিচয় আমরা পেলাম। তো মিস মুলারের কাছ থেকে স্বামীজি নিবেদিতার একটা কর্মপ্রণালীর ধারাটা জেনেছেন। জেনে স্বামীজির মনে হয়েছে যে নিবেদিতাকে একটা সরাসরি চিঠি লেখা উচিত বা ভালো, তাই তিনি চিঠিটা লিখতে বসেছেন। কি বলছেন দেখো, তোমাকে খোলাখুলি বলছি, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে তোমার একটা বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতের জন্য, বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। আচ্ছা দেখো, এখানে স্বামীজি প্রত্যেকটা লাইন, আমি বললাম না তোমাদের নোটসের থেকেও আমাদের জীবনের শিক্ষার জন্য এই চিঠিটা একদম গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে, স্বামীজি বলছেন আমার বিশ্বাস হয়েছে তুমি ভারতবর্ষে এসে কাজ করতেই পারো, কাজ করাটা তোমার দরকার, বা আমি বুঝতে পেরেছি তুমি কাজ করবেই আর তোমার ভবিষ্যৎও রয়েছে। কিন্তু এখানে ভারতের যেরকম পরিস্থিতি, বিশেষ করে ভারতের নারী সমাজের যে পশ্চাৎগামী অবস্থা, তারা সামনের দিকে না গিয়ে দিন দিন যেন পিছন দিকে পিছিয়ে যাচ্ছে, সেই অবস্থা থেকে নারীদেরকে বের করে আনার জন্য একজন নারীরই দরকার। একটা কথা কি জানো তো, যে কোনো একটা নারীর পরিস্থিতি, তার দুঃখ, তার সমস্যা সবসময় কিন্তু একটা নারীই বুঝতে পারে। আমরা অনেক সময় ভাবি যে নারীরা নারীদেরকে সাহায্য করে না, আমরা সাহায্যটা পাই পুরুষদের কাছ থেকে, কিন্তু সেটা আলাদা ব্যাপার। সাহায্য আমরা কার কাছ থেকে পাই, কে আমাদেরকে সাহায্য করে সেটা বড় কথা নয়, কিন্তু একজন নারীর সমস্যা সব সময় আর একজন নারী কিন্তু খুব ভালোভাবে ফিল করতে পারবে। তাই আর তাছাড়াও এই যে সমস্যাগুলো মেটানোর জন্য কোনো সাধারণ নারী হলে হবে না, একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। আর সেই প্রকৃত সিংহীর চেহারা, রূপ বা তার ব্যবহার সবটাই স্বামীজি নিবেদিতার মধ্যে পেয়েছিলেন। বলছে তোমার শিক্ষা, ঐকান্তিকতা, পবিত্রতা, অসীম ভালোবাসা, দৃঢ়তা, সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তের জন্য তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন। বলছে কি, যে নিবেদিতার শিক্ষার ঐকান্তিকতা, মানে যে আমাদের অন্তর থেকে যে চাওয়া, সেই চাওয়াটা নিবেদিতার মধ্যে ছিল। আর কি পবিত্রতা, সৎ, পবিত্র হতে হবে মানুষকে। ওই লোক দেখানো আমি করতে চাইছি, একটা কাজ করে 4টে ফটো তুলে নিলাম, নিয়ে পোস্ট করে দিলাম যে আমি এই উপকারটা করেছি একটা মানুষের, এই রকম উপকার নয়। পবিত্রতা, সৎ থাকতে হবে, আর দৃঢ়তা, যে কোনো জায়গায় দৃঢ় হতে হবে আমাদেরকে।
সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্ত, এখানে এই প্রসঙ্গটা কিন্তু আমাদেরকে একটু জানতে হবে, আর তার জন্য আমাদেরকে পরের ভিডিওজের অপেক্ষা করতে হবে। তাহলে এখানে আমি আজকে এই পর্যন্ত পড়িয়ে শেষ করলাম। কেন কেল্টিক রক্ত বলা হয়েছে, কেন যেই রূপ নারী সেই রূপ নারী নিবেদিতাকে বলা হয়েছে, এইটা আমরা পরের ভিডিওতে জানব। তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো।